আজকে আমরা আইসিটি সংখ্যা পদ্ধতি হতে এমন একটি প্রশ্নের সমাধান করব যেটি সংখ্যা পদ্ধতির সৃজনশীল গণং প্রশ্নে থাকে এবং প্রায় সব ধরনের সৃজনশীল প্রশ্নের গণং প্রশ্নে এরকম একটি প্রশ্ন দেখা যায়। এই প্রশ্নে বলছে, ঢাকা হতে বাড়িতে ফেরার পথে বুলবুল এবং রায়হান তাদের বন্ধু দীপুর জন্য এত এবং এত টাকার দুটি ঘড়ি কিনলেন। প্রশ্ন হতে পারে এরকম যে কার ঘড়ির দাম বেশি। যখনই আমরা সংখ্যা পদ্ধতি হতে গণং প্রশ্নে এরকম একটি প্রশ্ন দেখব যে কার ঘড়ির দাম কত বেশি, বা কার কম্পিউটারের দাম বেশি, কার বইয়ের দাম বেশি বা কত বেশি, তখন প্রশ্নের সমাধানটা আজকে প্রশ্নের সমাধানটা যেরকম হবে এই পদ্ধতিতেই হবে। তো এখানে দেখা যাচ্ছে যে বুলবুলের ঘড়ির দামটা দেওয়া আছে হেক্সাডেসিমালে এবং রায়হানের ঘড়ির দামটা দেওয়া আছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এই প্রশ্নের সমাধান করার জন্য প্রথমে আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলা দেওয়া থাকবে ওই সংখ্যা পদ্ধতিগুলাকে দশমিকে প্রকাশ করে নিব। তো প্রথমে আমরা যে কাজটা করব, এখানে বুলবুলের ঘড়ির দামকে দশমিকে প্রকাশ করব। দামটি দেওয়া ছিল হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমালে দেওয়া ছিল এসি 16, এটাকে নিয়ে যাব আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে। আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাওয়ার জন্য হেক্সাডেসিমালের যে সংখ্যাগুলো দেওয়া থাকে এইগুলাকে হেক্সাডেসিমালের বেস দ্বারা গুণ করতে হবে এবং গুণফলগুলো যোগ করতে হবে। তাহলে প্রথমে এখানে এ মানে আমরা জানি 10, এটার সাথে গুণ করে দেবো হেক্সাডেসিমালের বেস 16, যোগ সি মানে আমরা জানি 12, এটার সাথে গুণ করে দেবো হেক্সাডেসিমালের বেস 16। এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হলো পাওয়ার বসাতে হবে। হেক্সাডেসিমালের যে বেস আছে এটার উপরে পাওয়ার বসাবো 0 1। এবার আমরা যদি গুণ করে দিই, 16কে পাওয়ার 1 করলে হয় 16, তার সাথে 10 গুণ করলে হবে 160, প্লাস এখানে 12 আর 16-র উপরে 0 মানে আমরা জানি 1, অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে a টু দি পাওয়ার 0 মানে হয় 1, তাহলে 16-র উপরে পাওয়ার 0 আছে, এটার মান হবে 1। তো 16-র উপরে পাওয়ার 0, এটার মান হবে 1, 1 এর সাথে আমরা যদি 12 গুণ করে দেই তাহলে 12 একে 12। এইবার আমরা যদি 160-এর সাথে 12 প্লাস করি তাহলে হবে 172। এটাকে আমরা দশমিকে পাইছি, অর্থাৎ বুলবুল যে ঘড়িটি কিনেছিল ওটার দাম হচ্ছে প্রকৃতপক্ষে 172 টাকা। একইভাবে আমরা রায়হানের ঘড়ির দামটা দেওয়া ছিল অক্টালে, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তো আবার রায়হান ঘড়িটি কিনেছিল 751, যেটা দেওয়া ছিল অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এটাকে নিতে হবে দশমিকে। তো আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে যেভাবে রূপান্তর করেছি অক্টাল থেকেও দশমিকে একইভাবে রূপান্তর করব। এখানে অক্টাল যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে অক্টালের বেস 8 দ্বারা গুণ করব এবং গুণফলগুলো যোগ করব। তাহলে 7 এর সাথে গুণ করে দেব 8, প্লাস 5 এর সাথে গুণ করে দেব 8, প্লাস 1 এর সাথে গুণ করে দেব 8। এবার পাওয়ার বসাবো ডান দিক থেকে 8 এর উপরে 0 1 2। তো এখানে 8 কে স্কোয়ার করলে হবে 64, এবং 64-র সাথে 7 গুণ করলে হবে 448, প্লাস এখানে এটার উপরে পাওয়ার 1 করলে হবে 8, তার সাথে 5 গুণ করলে হবে 5 8 40। একইভাবে 8 এর উপরে পাওয়ার 0 করলে হবে 1, কারণ a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল 1। তাহলে 8, এটার উপরে পাওয়ার আছে 0, এটার মান হচ্ছে 1, 1 এর সাথে 1 যদি আমরা গুণ করে দিই তাহলে 1। তাহলে 448 প্লাস 40 প্লাস 1 আমরা যদি প্লাস করে দিই তাহলে ফলাফল পাবো 489। এটা দশমিকে রূপান্তর হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে রায়হানের ঘড়ির দাম হচ্ছিল প্রকৃতপক্ষে 489 টাকা। এবারে বুঝতেই পারতেছেন যে কার ঘড়ির দাম বেশি। যেহেতু বুলবুল যে ঘড়িটি কিনছিল হেক্সাডেসিমালে এটার প্রকৃত মূল্য বের হয়েছে 172 টাকা, এবং রায়হান যে ঘড়িটি কিনেছিল অক্টালে এটার প্রকৃত মূল্য বের হয়েছে 489 টাকা। এবার লিখে দিবেন, সুতরাং রায়হানের ঘড়ির দাম বেশি।
যদি এই প্রশ্নে বলতো কত টাকা বেশি, তাহলে ওইটা কত টাকা বেশি হয় ওটা বের করে দিলেই হয়ে যেত। অর্থাৎ 489 থেকে 172 বিয়োগ করে দিলে কত টাকা বেশি ওটা বের হয়ে যেত। এখন যখন এভাবে প্রশ্ন করবে যে কার ঘড়ির দাম কত কম বা বেশি, বা কার কম্পিউটারের দাম কত কম বা বেশি, অথবা কে পরীক্ষায় কত কম বা বেশি নাম্বার পেয়েছে, তখন আমরা কি করব, যে সংখ্যা পদ্ধতিগুলো দেওয়া থাকবে ওই সংখ্যা পদ্ধতিগুলোকে দশমিকে রূপান্তর করব, এবং দশমিকে রূপান্তর করার পরে আমরা বুঝতে পারবো যে কার নাম্বার কম বা বেশি বা কার দাম কম বা বেশি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক খুবই সুন্দরভাবে বোঝার জন্য দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। Thank you for watching. Please follow and subscribe Hadi's Knowledge.